20 লক্ষ প্রবাসীকে সৌদি প্রবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান। 20 লক্ষ সৌদি প্রবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। আমি এই কথাটা কেন বলছি এবং এই কথাটা আমি এত বড় গলায় বলতেছি, সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, সৌদি প্রিন্সকে নিয়ে এর আগে অনেকবার অনেক জায়গায় অনেক রকমভাবে সমালোচনা করা হয়েছে। আল্লাহ না করুক, এখন ইদানিং আমি দেখতেছি বেশ কয়েকটা নিউজ চ্যানেল সৌদি প্রিন্সকে নিয়ে যেই পরিমাণ সমালোচনা করতেছে এবং যেই ধরনের সমালোচনা করতেছে, সেই ধরনের সমালোচনা জীবনেও কোনো দিন সৌদি প্রিন্স মেনে নেবেন না। কারণ এই বিষয়টা যদি উনি ওনার মাইন্ডে নেন এবং এই বিষয়টা যদি ওনার মাইন্ডে বেজে যায়, তাহলে কিন্তু আমাদের 20 লক্ষ প্রবাসীর অর্থাৎ 20 লক্ষ সৌদি প্রবাসীকে উনি দেশে পাঠাইতে ওনার 1 সপ্তাহ সময় লাগবে না। তাই আমি সবার প্রতি অনুরোধ করছি, আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমি সঠিক কিছু বলে থাকি তাহলে আপনারা আমার দেওয়া পরামর্শ অনুযায়ী আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। দেখেন, হাতে গোনা কয়েকটা নিউজ চ্যানেল এই বিষয়গুলা নিউজ করতেছে সৌদি প্রিন্সকে নিয়ে। সৌদি প্রিন্স ক্ষমতায় আসছেন 2017 সালে, এখন চলতেছে 2025 সাল, 25-এর শেষের দিকে অর্থাৎ 26-এর প্রথমের দিকে চলে আসছে। কিন্তু এতদিন পরে উনাকে নিয়ে উনি কিভাবে ক্ষমতায় আসছেন, উনি কিভাবে কি করছেন, এই করছেন সেই করছেন, এভরিথিং সবগুলো আমি নাই বললাম, আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন। এই ধরনের কিছু নিউজ নিচে নিউজের চ্যানেলের নাম আছে এবং আমি যে স্ক্রিনশট নিয়েছি কত লক্ষ কত মিলিয়ন ভিউ হয়েছে সবগুলা সহ আছে। এই যে নিউজগুলা করতেছে, এই নিউজগুলা করে আমাদের 20 লক্ষ প্রবাসী রিজেকের উপর উঠতেছে। কারণ আমাদের 20 লক্ষ প্রবাসীকে ওনারা হুমকির মুখে ফেলতেছে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় অঙ্কের যে অ্যামাউন্টটা রেমিটেন্স যায়, সেই অ্যামাউন্টটা যাইতেছে সৌদি আরব থেকে। এখন এই হাতে গোনা কয়েকটা নিউজ চ্যানেল সামান্য কিছু ভিউসের জন্য এই ধরনের নিউজ নিয়ে পড়ে রয়েছে ওনারা। কিন্তু ওনারা এটা কল্পনাও করতে পারবে না এমন ধরনের সিচুয়েশন আসতে পারে এবং এমন পদক্ষেপ নিতে পারে সৌদি প্রিন্স, যেটা বলার বাইরে। কারণ হলো, সৌদি প্রিন্স যদি চান 1 সপ্তাহের ভিতরে উনি আরও 20 লক্ষ প্রবাসী হায়ার করতে অন্য কোনো দেশ থেকে, সেটা ওনার জন্য অসম্ভব বলে কিছু না। কারণ উনি এক কথার উপর বিলিয়ন টাকা উনি উড়িয়ে দিতে পারেন এক ফোনের উপর, এক কথার উপর। তাই 20 লক্ষ প্রবাসীকে উনি বাংলাদেশে পাঠিয়ে দিতে উনি দ্বিতীয়বার চিন্তা করবেন না, দ্বিতীয়বার ভাববেন না, উনি 2 নাম্বার ভাবা লাগবে না এই বিষয় নিয়ে। তাই সবার প্রতি আমি অনুরোধ করতেছি, যেই নিউজ চ্যানেলগুলো এই ধরনের নিউজ করতেছে ওনাদের বিরুদ্ধে আপনারা যথাযথ পদক্ষেপ নিন এবং ওনাদের প্রত্যেকটা নিউজে প্রত্যেকটা ভিডিওতে আপনারা গিয়ে রিপোর্ট মারুন। কারণ আপনাদের রিপোর্টে ওনারা ওই ধরনের নিউজ করা বন্ধ করবে। বাংলাদেশে কত বড় বড় ঘটনা ঘটতেছে, কত বড় বড় দুর্ঘটনা হইতেছে, কত বড় বড় লুটপাট হইতেছে, ওইগুলো নিয়ে ওনারা নিউজ করতে কোনো সাহস পায় না। তাহলে আপনারা চিন্তা করেন ওনাদের কোন ধরনের মন মানসিকতা নিয়ে ওনারা চলতেছে, ওনারা রাজনীতিবিদদের পিছনে কীরকম গুলামি করতেছে। বাংলাদেশের এই সাংবাদিকগুলা এই ধরনের সমালোচনা, এই ধরনের নিউজগুলা করতেছে। তাই সবার প্রতি আমি অনুরোধ করব, আপনারা ওনাদের ভিডিওতে রিপোর্ট মারেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যাতে আমরা সবাই অ্যালার্ট হইতে পারি, আমরা সবাই সচেতন হইতে পারি এবং যারা সৌদি প্রিন্সকে নিয়ে সমালোচনা করতেছে তাদের বিরুদ্ধে যাতে আমরা যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করতে পারি। কারণ সৌদি প্রিন্স একবার রেগে গেলে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী হুমকির মুখে পড়ে যাবে। কারণ আমরা বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষ প্রবাসী আছি সৌদি আরবে। তাই সবার পরিবারের কথা এবং সবার যে বিষয়টা আছে রেমিটেন্স, অর্থাৎ সেই রেমিটেন্সের কথা চিন্তা করে আমরা যাতে এই যে সাংবাদিকগুলা বা এই যে নিউজ চ্যানেলগুলা ওর বিরুদ্ধে এই ধরনের নিউজ করতেছে সেগুলার যথাযথ পদক্ষেপ গ্রহণ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।